মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, বাড়ির দিকে দৌড় মারলেন। ওই সময় মানুষগুলো ডাকতে বলে, আবু হুরায়রা, ওগো আবু হুরায়রা, তুমি দৌড় দাও কেন? ওগো আবু হুরায়রা, তুমি তো এমন করে কোনোদিন দৌড়ঝাঁপ করো নাই রে, কারণ তুমি তো একজন নম্র স্বভাবের মানুষ, তুমি তো এমন ভাবে দৌড়ঝাঁপ করো না। বাজান রে আমার, এমন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন। এইদিকে পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে ডাকতে বলে, মালিক, ওগো রব্বে কাবা, তোমার কাছে দরখাস্ত জানাইলাম, ওগো আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে তুমি ইসলামের মধ্যে দাখিল করায় দাও। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন না, যেই দোয়া পয়গম্বর নিজে করছেন, আল্লাহকে এটা কি ফেরত দিতে পারেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে মঞ্জুর করে নিলেন। এমত অবস্থায় বাজান রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। বাড়িতে গিয়ে যখন আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাক দিলাম, আমাকে আমার মা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ তুই মুহাম্মাদের জন্য পাগল হইছস। আর যে ব্যক্তি মুহাম্মাদের জন্য পাগল হয়, আমি মায়ের কাছে তার কোনো স্থান হতে পারে না। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যখন আমি বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাক দিলাম, আল্লাহর রহমতে আমি মাকে মা বলে ডাক দেওয়ার পর আমার মাকে যখন আমি মা বলে ডাক দিছি, ঘরের মধ্যে থেকে কেমন যেন মায়ের কণ্ঠের মধ্যে নরম নরম আওয়াজ। আমার মা ডাকতে বলে, বাবা গো, ওগো আবু হুরায়রা, লেট করো, দেরি করো, আমি গোসল করি রে বাবা, গোসলটা শেষ করে আমি তোমার লগে দেখা করি। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাজান দে আমার মা যখন দরওয়াজাটা খুলে দিলেন, আমার মা এমন করে আঞ্জা দিয়া ধরলেন। আমার মা ডাকটা বলে, আবু হুরায়রা, তুমি যেই মুহাম্মাদের জন্য পাগল হইছো, ওই মুহাম্মাদের পাগল আমি মা হতে চাই। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মুসলমান ভাইরা রে আমার, ওই কবরের জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি বাজান রে আমার। ওই দিন মেয়ে বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, কেউ কারো কোনো কাজে আসবে নাকি বলেন না? একটা নেকির জন্য যদি আপনি আল্লাহর দরবারে ঠেকে যান, আপনি কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে পারবেন না। আল্লাহকে ডাকতে বলবে, মালিক। আল্লাহ বান্দাকে ডাকতে বলে, বান্দারে, দুনিয়ার জমিনে এত আলটিমেটাম দিলাম, এত সময় তোমাকে আমি আল্লাহ তাআলা হায়াত নামক দৌলত তোমাকে দান করেছিলাম, কিন্তু তুমি কোনো সময় তুমি কাজে লাগাও নাই। আজকে মিজানের পাল্লা এমন হয়ে গিয়েছে, গুনার পাল্লাটা এমন ভারী হয়ে গিয়েছে, নেকের পাল্লাটা এমন উঁচু হয়ে গিয়েছে, অর্থাৎ গুনাহ একটা বেশি হয়েছে, নেকি একটা কম হয়ে গিয়েছে। একটা নেকি যদি তুমি আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ওগো রব্বে কাবা, আপনি আমাকে আলটিমেটাম দিন, সময় দিন। আমি কিন্তু এই হাসরের ময়দানে দুনিয়ার জমিনে মা রেখে এসেছি, বাবা রেখে এসেছি। ওগো রব্বে কাবা, দুনিয়ার জমিনে আমার বিবি রেখে এসেছি, সন্তানাদি রেখে এসেছি। একটা নেকি তো আমি তো কর্জ করে এনে দেব। মুসলমান ভাইরা আমার, এই বান্দা সর্বপ্রথম মায়ের কাছে গিয়ে বলবেন, মা গো, দুনিয়ার জমিনে কত কষ্ট করে লালন পালন করেছো, মাঘ মাসে শীতের মধ্যে আমি সন্তান কেমন করে বুকের লগে আঞ্জা দিয়ে ধরেছো। মা গো মা, এই যে কুষ্টে, এই যে বাজান দে আমার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য রাতকে রাত মানো নাই, দিনকে দিন মানো নাই রে মা, এমন করে কষ্ট করে আমাকে লালন পালন করেছো। আমার চাকরির জন্য মা কত রাত ঘুমাও না, তোমার এই আদরের সন্তান আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। ওগো মা, একটা নেকি তুমি যদি দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না? মা গো মা, একটা নেকি তুই আমার দিনারে মা। ওই সময় মা ডাকতে বলবে, দুনিয়ার জমিনে তো আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ার জমিনে আমি কোনোদিন বিয়েই করিনি, আমি আবার স্বামী পাবো কোত্থেকে? আমি তো কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। এইবার মাকে, এইবার বাজান আমার সন্তান বাবার কাছে গিয়ে বলবেন, বাবা গো,
কষ্ট করে লালন পালন করেছো, আমি সন্তানকে পড়ালেখা করানোর জন্য তুমি একটা ভালো জুতা পরো নাই রে বাবা, জামা ছিঁড়ে গেছে, শার্ট ছিঁড়ে গেছে, তুমি ভালো শার্ট পরতে পারো নাই বাবা গো, দুনিয়ার জমিনে স্যান্ডেল ছিঁড়ে গেছে, জুতা তুমি কিনে পরো নাই রে বাবা, তুমি মাঘ মাসে শীতের মধ্যে, চৈত্র বৈশাখ মাসে ঠাডা পড়া, চৈত্র মাসে রৌদ্রের মধ্যে, ঠাডা পড়া রৌদ্রের মধ্যে তুমি মাঠে মাঠে ঘাটে গিয়ে তুমি কাজ করেছো রে বাবা। আব্বা জান, আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না, ওগো আব্বা জান একটা নেকি দান, আপনি যদি একটা নেকি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আপনি কি চান আমার আপনার সন্তান জাহান্নামে পড়ুক? ওই সময় বাবা ডাকতে বলবেন, যুবক, ওগো যুবক, দুনিয়ার জমিনে আমি কোনোদিন বিয়ে করি নাই, আমি আবার সন্তান পাবো কোত্থেকে? আমার তো দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না, বাবা জানে ওটা আমার সন্তান, কিন্তু একটাই কারণে পরিচয় দেবে না, কারণ হাসরের ময়দানে স্ত্রী সন্তানকে চিনবে না, সন্তান স্ত্রীকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কারোর পরিচয় দিবে না। বাজানরে আমার, এইবার যুবক আল্লাহর দরবারে বাজানরে আমার, ওই যে কলিজার টুকরা সন্তান রেখে এসেছে, নিজের সন্তানের কাছে গিয়ে বলবেন, বাবা গো, একটা নেকি দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবে। আব্বা গো, আজকে তোমার বাবা তো একটা নেকির জন্য জান্নাতে যাইবে। ওগো মেয়ে, আমি তোমাকে বিয়ে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে যৌতুকের 15 লক্ষ 20 লক্ষ টাকা গোছানোর জন্য, ভালো ছেলে সরকারি চাকরি করে এমন ছেলের হাতে তোমাকে উঠিয়ে দেওয়ার জন্য কত কষ্ট করে তোমাকে বাজারে আমার লালন পালন করেছি। ওগো মা, আজকে তোমার এই বাবাটা জাহান্নামে পড়ে যাবে রে মা, আজকে তুমি একটা নেকি দাও। ওইবার সন্তান মেয়ে অথবা ছেলে, আল্লাহ এইবার যুবককে ডাকতে বলবে, যুবক, দুনিয়ার জমিনে আমার তো বাবা ছিল না, আমি আবার বাবা পাবো কোত্থেকে? এইবার যুবকটা বাজান নেমান নিজের বিবির কাছে গিয়ে বলবে, নিজের বিবিকে গিয়ে বলবেন, বিবি রে, আজকে তোমার স্বামী তো তোমার লগে ৩-১২-৩৬ বছর হলো ঘর সংসার করছি, তোমার লগে কোনদিন বেয়াদবিমূলক আচরণ করি নাই। ওগো বিবি, তোর ওই যে নাক কানের গহনা বানানোর জন্য রাতকে রাত মানি নাই, দিনকে দিন মানি নাই রে বিবি। ওই যে রাজশাহী শহরে গিয়ে রিক্সা চালাইছি রে বিবি, নাটোর শহরে গিয়ে আমি বাজান আমার বাজান এই যে কৃষি কাজ করেছি। ও বিবি, আজকে তোর এই স্বামীটা দেখ না, একটা নেকির জন্য জাহান্নামে চলে যায়। ওই দিন বিবি ডাকতে বলবেন, যুবক, ওগো যুবক, আমার তো দুনিয়ার জমিনে কোনোদিন বিয়ে হয় না, আমি আবার স্বামী পাবো কোত্থেকে? আমি আবার স্বামী পাবো কোত্থেকে? আমার তো স্বামী নেই। এইবার বান্দা আল্লাহর দরবারে আবার ফিরে যাবে, ফিরে গিয়ে বলবেন, মালিক তোমার রহমত আর দয়া মায়া ছাড়া আমার কোনো উপায় নেই। ওগো মালিক, ওগো রব্বে কাবা, আর কোনো আমল নাই গো আল্লাহ, একটা মাত্র আমল আর আমার বাকি আছে গো আল্লাহ। বলে, বান্দা কিতা আমল বাকি রাখছো রে বান্দা, বলনি বলো। এইবার বান্দা আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ তুমি দুনিয়ার জমিনে আমার সন্তান দিয়েছিলা, ওগো মালিক, এই যে এমন জাগির পাড়া, এই যে কওমি মাদ্রাসা, হিফজুখানা মাদ্রাসা, এই যে নুরানি মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসায় দিয়েছিলাম আল্লাহ গো, এই মাদ্রাসায় দিয়ে একটা সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইছিলাম। ওগো আল্লাহ, ওগো রব্বে কাবা, এই যে জাগিরপাড়া মাদ্রাসা, এমন একটা মাদ্রাসায় দিয়ে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করাইছিলাম, মাদ্রাসা পড়াইয়া সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাইছিলাম। আল্লাহ গো, এই যে আমার হাফেজে কোরআন সন্তানটাকে তোমার দরবারে ছেড়ে দিলাম। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে কবুল করে নাও, তুমি আমার সন্তানটাকে কবুল করে নাও, এছাড়া তো আমার আর কোনো আমল নাই। আল্লাহ ডাকতে বলবে, বান্দারে, যেহেতু আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমি আল্লাহর কোরআনকে সম্মান করেছো, আমার এই কোরআনকে সম্মান করার কারণে, একটা সন্তানকে হাফেজে কোরআন বানানোর কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। চিল্লায়ে জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? একটি হজের সওয়াব, একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার
দেখিলে মা কেন এত দামি জানে না সকলে যে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে 2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুযোগ ওই মায়ের মনে কষ্ট দিলে বাবার দিলে আঘাত দিলে আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে লিল্লাহে তাকবীর মুসলমান ভাইরা আমার 3 নাম্বার গুণ বলেছিলাম আল্লাহ বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমি আল্লাহ তোমাকে দিয়েছি তুমি নিজে খাও এবং দ্বীনের রাস্তায় ব্যয় করে কথাটাকে বলেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাকতে বললেন ওগো আমার সাহাবীরা অমুক যুদ্ধের জন্য অনেক অর্থের দরকার তোমাদের যা যা আছে তোমরা মন খুশি করে দাও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর মনে মনে চিন্তা করলেন কোনদিন সিদ্দিক আকবর হযরত আবু বকরের লগে আমি নেকের কাজে আমি প্রতিযোগিতা করে পারি নাই আজকে আমি একটা প্রতিযোগিতা দেব যে প্রতিযোগিতা করে আমি আজকে আবু বকরের উপরে থাকব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে অনেকগুলো মাল 2 ভাগ করে অর্ধেক মাল তিনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আনলেন আনার পরে বাজানে আমার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে আমার কিতাবের মধ্যে আসছে হাড়ি পাতিল থেকে শুরু করে সবকিছু আমার পয়গম্বরের দরবারে হাজির দিছে মুসলমান ভাইরা রে আমার পয়গম্বর ডাকতে বলে ওমর ওমর তুমি আমার দরবারে কি এনেছো হযরত ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ অর্ধেক সম্পদ আমার বাড়িতে রেখে এসেছি আর অর্ধেক সম্পদ আপনার দরবারে হাজির করেছি আমার নবী আবু বকরকে ডাকতে বলে আবু বকর ওগো আবু বকর রে তুমি কি এনেছো আবু বকর এইবার বাজানে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে আমার ডাকতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের মধ্যে যা কিছু ছিল ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমি একটাও বাকি রাখি নাই আমি সব কিছু রেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার পয়গম্বর ডাকতে বলেন আবু বকর ওগো আবু বকর রে তাহলে তোমার বাড়ির জন্য তুমি কি রেখে এসেছো হযরত আবু বকর ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাড়িতে একমাত্র জিনিস রেখে এসেছি সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি চিল্লায়ে জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান কথা বলেন ঠিক কিনা নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তাকবীর রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল রাহমাতুল লিল আলামিন
নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার এই যে জাগিরপাড়া বাইতুল উলুম কওমি মাদ্রাসা বাজান রে আমার এত সুন্দর প্রতিষ্ঠান করেছেন বাজান রে আমার আপনার পরিবার আছে আমার আপনার পরিজন আছে বাজান রে আমার কত কষ্ট করে বাজান রে আমার একটা পরিবারের যিনি মেম্বার হন দেখবেন যে তার পরিবারে খরচ আছে না নাই এতগুলো সন্তান এখানে হাফেজে কোরআন হয় জাতির শ্রেষ্ঠ সন্তান পয়দা হয় এমন একটা প্রতিষ্ঠানে বাজান রে আমার খরচের দরকার আছে না নাই মুসলমান ভাইরা রে আমার এই যে আপনাদের কবরস্থান থেকে কাজের মা ডাকতে বলে বাবা গো এতদিন চলে গেল রে বাবা একটি বছর হয়ে গেল রে বাবা আমি কবরে চলে এসেছি তুই আমার কবরের মধ্যে আমার কবরের পাশে এসে বাজান রে আমার কবর জিয়ারত করো না আমি মা বাপরে একটু মোনাজাত